আমজাদের নতুন কোচ থমাস ডুলির সঙ্গে খোশ গল্পে মেতেছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। বাংলাদেশের ডাগআউটের নতুন এই মাস্টারমাইন্ডকে পেয়ে কুশল বিনিময় করলেন সাবেক ক্রিকেটাররাও। তারিখের পর তারিখ দিয়েছিল বাফুফে, জানানো হয়েছিল কোচের সঙ্গে চুক্তি হলেই জানিয়ে দেওয়া হবে, অথচ বাফুফে কোচের নাম ঘোষণা করল থমাসকে বাংলাদেশে এনে। শুক্রবার একদম সকালে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হামজা সমিতির দায়িত্ব নিতে বাংলাদেশে আসেন থমাস ডুলি। We'd like to present to you Thomas Dooley, the next coach of the Bangladesh national men's team. নতুন হেড কোচ হিসেবে থমাস ডুলিকে মিডিয়ার সামনে বাফুফে নিজস্ব কোনো আয়োজন করেও নিয়ে আসেনি। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠানে ডুলিকে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। বাংলাদেশের ফ্যানদের সম্পর্কে ভালোই খবর রেখেছেন ডুলি। তার মতে বাংলাদেশের ফ্যানরাই এক একজন কোচ। বাংলাদেশের ফ্যানদের জন্য আমি প্রস্তুত। আমি জার্মান থেকে এসেছি এবং জার্মানিতে একই রকম। আসলে এখানেও বাংলাদেশে আমি জানি না, হয়তো 10 লাখ কোচ ঘরের বাইরেই ঘোরাঘুরি করছে। তারা সবাই ফুটবলটা বোঝে এবং সেটা ভালো কথা। ডুলির সঙ্গে 2 বছরের চুক্তি করেছে বাফুফে, তবে জুড়ে দেওয়া হয়েছে একটা শর্ত, ভালো করতে না পারলে 3 মাসের অগ্রিম বেতন দিয়ে বাতিল করা যাবে চুক্তি। কোচ নিয়ে মহানাটকীয়তা শেষে অবশেষে বাংলাদেশে শুরু হচ্ছে থমাস ডুলি অধ্যায়। আগামী 24 মে জামাল ফাহমিদুলদের নিয়ে আনুষ্ঠানিকভাবে ক্যাম্প শুরু করবেন এই মার্কিন কোচ। বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী 5 জুন সান মারিনোর বিপক্ষে, সেটি হবে তার বাংলাদেশের হয়ে প্রথম অ্যাসাইনমেন্ট। বাংলাদেশের হয়ে থমাস ডুলির অধ্যায়টা কেমন হয় সেটাই এখন দেখার অপেক্ষা। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, ঢাকা।